একটা বান হাতে নিয়ে গোবিন্দের চরণে ধ্যান করছেন, চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছেন। আর যেই ভগবান দেখেছে বর্বরিকের চোখ বন্ধ, অমনি ভগবান ছুটে গিয়ে গাছ থেকে দুটো পাতা তুলে নিয়েছে, একটা হাতে রেখেছেন, একটা চরণের তলায় রেখে আর চুপ করে ভগবান দাঁড়িয়ে আছে। একটা হাতে পাতা আছে, একটা চরণের তলায় পাতা আছে, ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। আর বর্বরিক চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করে ওই গাছটাকে লক্ষ্য করে বানটাকে ছুঁড়ে মেরেছে। আর যেই বানটা ছুঁড়ে মেরেছে, গাছে যত পাতা ছিল সব ছিঁড়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। বর্বরিক বললেন, প্রভু তাহলে এবার আমাকে যেতে দাও, তুমি দেখো সব পাতা ছিঁড়ে দিয়েছি। ভগবান বলে, দাঁড়াও, সব পাতা ছিদ্র করেছো, দুটো পাতা ছিঁড়তে পারোনি। আর সেই দুটো পাতা কোথায় আছে? বলে, এই দেখো আমার হাতে একটাই, দেখো। আর হাতটা যেই খুলেছে, অমনি বর্বরিক কি দেখবে, দেখছে ভগবান, দেখছে হাতের পাতাটা ছেঁড়া। ভাবলো হাতের পাতাটা ছিঁড়ে গেছে নিশ্চয়, আচ্ছা আমার পায়ের তলায় একটা পাতা আছে, দেখো। আর যেই গোবিন্দ চরণটা সরিয়েছে, দেখছে চরণের তলার পাতাটাও ছেঁড়া। এবার ভগবান চিন্তা করছে যে আমি যাকে হাতে রেখেছি, আমি যাকে পায়ের তলায় রেখেছি, তাকে যদি এ বিনাশ করে দেয়, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। আর পরিত্রাণায় সাধুনামে বিনাশায় চ দুষ্কৃতম আমি বলেছি, তাহলে আমার ভক্তকে রক্ষা করবার দায়িত্ব আমার। আর তখনই ভগবান বললেন, বর্বরিক আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। আর যেই বলেছে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, বর্বরিকের কি আনন্দ! ওগো না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে যে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, ওগো না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে যে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে যারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, ওগো না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। বর্বরিকে চোখ দিয়ে দরদর করে জল পড়েছে, অন্তরে আনন্দ। কেন? বর্বরিক ভাবছে আমি দুর্যোধনের দলে যে এই জন্য যেতে চেয়েছি, যাতে আমি কোনো ভক্তের হাতে মরতে পারি। হয় ভক্ত যুধিষ্ঠির হাতে মরতাম, নইলে ভক্ত ভীমের হাতে, নইলে ভক্ত অর্জুনের হাতে। ভক্তের হাতে মরবার জন্য আমি দুর্যোধনের দলে যেতে চেয়েছি, কিন্তু আমার ভাগ্য এতই সুপ্রসন্ন যে আমি ভগবানের হাতে মরতে পারবো, আমি ভগবানের হাতে মরতে পারবো। অন্তরটা আনন্দে ভরে যাচ্ছে, চোখের জল মুছে নিয়ে বর্বরিক বললেন, বেশ তাহলে তোমার সঙ্গে আজকে আমি যুদ্ধ করতে রাজি আছি, তোমার সঙ্গে যুদ্ধ করতে আমি রাজি আছি।
ভগবান সুদর্শন চক্রটাকে বলছে যাও ওর দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দাও। আর সুদর্শন চক্র যেই ভগবান ছেড়ে দিয়েছেন অমনি চক্র গিয়ে বর্বরীকে দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দেয়। এবার কাটা মুন্ডটা যখন মাটিতে পড়ে যাচ্ছে, কাটা মুন্ড যখন বর্বরিকের মাটি থেকে পড়ে যাচ্ছে, তখন ভগবানের নাম চিৎকার করে করছে, কৃষ্ণ জগন্নাথ 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 বর্বরী তুমি আমায় ক্ষমা করো বর্বরী। আমি তোমার মতো ভক্তকে হত্যা করেছি, তুমি আমায় ক্ষমা করো বর্বরী। বলো বর্বরী তুমি কি চাও, বলো তুমি কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে, বলো কি চাও? বর্বরী বললেন, প্রভু যদি আমার উপরে আপনি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে আশীর্বাদ করুন, আমাকে 18 দিন বাঁচিয়ে দেন, আমি 18 দিন যেন না মরি, এই কাটা মুন্ডে যেন 18 দিন বেঁচে থাকতে পারি, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখব, কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন তথাস্তু, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবে, তোমাকে কেউ দেখতে পাবে না। সমস্ত ঘটনা ভগবান ভীম আর অর্জুনকে খুলে বললেন। এতক্ষণ পরে ভীম বুঝতে পারলো যে আমার নাতির ধড় থেকে মুন্ডটা ভগবান কৃষ্ণই আলাদা করেছে। এবার ভীম বর্বরীকে প্রশ্ন করলো যে তাহলে তুমি আমাদের দেখে হাসলে কেন? তুমি কেন হাসলে? তুমি তো জানো আমি তোমার দাদু, তুমি কেন হাসলে? বর্বরী বললেন, দাদু ওই যে তুমি বলছিলে যে আমার জন্য জিতেছে, অর্জুন দাদু বলছে আমার জন্য জিতেছে, তুমি বলছো আমি একে মেরেছি, অর্জুন দাদু বলছে একে মেরেছি, কিন্তু আমি তো যুদ্ধটা দেখেছি, তুমি যাকে মেরেছি বলে মনে করছো তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। যদি মনে করেন যে বাড়িটা আমি করেছি, তার বাড়ি আপনাকে দুঃখ দেবে বাবা। যদি ভাবেন আমার ছেলে, তাহলে ওই ছেলেটাই আপনার সঙ্গে বেইমানি করবে। আর যদি ভাবেন যে আমি নিমিত্ত মাত্র, তুমি আমাকে দিয়েছো, এই মন্দির তুমি করনি, এই মন্দির করেছেন তিনি, ইয়াত করোসি যাদস্মাসি যাত জুহোসি দাদাসি যাত। শুধু আমরা নিমিত্ত মাত্র। এই যেখানেই অহংকার চলে আসে তখনই সেখান থেকেই দুঃখ উৎপত্তি হয়। বা যেখানেই দুঃখ আমাকে কেউ দেয় না, দুঃখ দেবার ক্ষমতা কারণ নেই, দুঃখটাকে আমি নিজে সৃষ্টি করেছি, আমার নিজের তৈরি করা দুঃখ। পাশের বাড়ির লোক আমাকে দুঃখ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার কর্ম আমাকে দুঃখ না দেয়। একটু ভালো করে ভেবে দেখুন, দুজন ব্রাহ্মণ ঠাকুর একটা জমিদার বাড়ি থেকে পুজো করে নিজের নিজের বাড়ি যাচ্ছে, সাইকেলে করে যাচ্ছে তখনকার দিনে। এখন দুজন ব্রাহ্মণ ঠাকুর পুজো করে বাড়ি যাচ্ছে, আর এদিক থেকে একজন মাস্টার মশাই যাচ্ছে। মাস্টার মশাই ওই দুজন ব্রাহ্মণকে দেখে একটু সাইডে সাইকেলটা থামিয়ে তিনি দুজন ব্রাহ্মণকে দাঁড় করিয়ে বললেন, আচ্ছা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। পুজো করতে গিয়েছিলেন? আগে হ্যাঁ। তা কী ব্যাপার আপনার মুখে এত আনন্দ, আর এনার মুখে মনে হচ্ছে, মুখটা দেখে মনে হচ্ছে খুব দুঃখে আছেন। তা আপনারা কি দুজন দু জায়গায় পুজো করতে গিয়েছিলেন? বললেন না না, একটাই বাড়িতে পুজো করতে গিয়েছিলাম। বলে আচ্ছা আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনাকে ভালো থাকবার জায়গা দিয়েছে আর এনাকে একটা ছেঁড়া মাদুর পেতে দিয়েছে। বললেন না না, আমরা একটাই বাড়িতে ছিলাম, একটাই বিছানায় ছিলাম। বলে তাহলে নিশ্চয়ই আপনাকে বালিশ দিয়েছে, এনাকে বালিশ দেয়নি? বললেন না না, আমাদের দুজনকেই বালিশ দিয়েছে, লেপ দিয়েছে, কাঁথা দিয়েছে। বলে আচ্ছা, তাহলে মনে হয় আপনাকে লুচি খেতে দিয়েছে আর এনাকে রুটি খেতে দিয়েছে। আগে না, আমাদের দুজনকেই পেট ভরে লুচি খেতে দিয়েছে।
বলে তাহলে আপনাকে দুটো রসগোল্লা বেশি দিয়েছে, এনাকে একটু কম দিয়েছে। আগে না, যাচাই রসগোল্লা, যে যতগুলো খাবে ততগুলো দিয়েছে। বলে তাহলে নিশ্চয়ই আপনাকে পুজোর গামছাটা ভালো দিয়েছে, এনাকে মশারির মতো দিয়েছে। আগে না না না, আমাদের দুজনকে একই কোয়ালিটির গামছা দিয়েছে। বলে তাহলে নিশ্চয়ই আপনাকে দক্ষিণা একটু বেশি দিয়েছে, এনাকে একটু কম দিয়েছে। বলে না, আমাদের দুজনকে 1001 টাকা করে দক্ষিণা দিয়েছে। বলে তাহলে একই বাড়িতে পুজো করতে গেছেন, একই বিছানায় থেকেছেন, একই বালিশে মাথা রেখেছেন, একই গামছা দিয়েছে, একই কোয়ালিটির রসগোল্লা দিয়েছে, পেট ভরে লুচি খেয়েছেন, সবই একই, তাহলে আপনার মনে এত আনন্দ আর এনার মনে এত দুঃখ কেন? বললেন আর বলবেন না, আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম তখন আমি বলছিলাম জমিদার বাড়িতে পুজো হবে, জমিদার বাবু বেশি টাকা দেবে না, মনে হয় 501 টাকা দক্ষিণা দেবে। আমি বলেছিলাম 501 টাকা, আর ও বলেছিলেন 2000 টাকা দেবে। ও ভেবেছিল 2000 টাকা দেবে, দিয়েছে 1001 টাকা। আমি ভেবেছিলাম 500 টাকা দেবে, দিয়েছে 1001 টাকা। তাহলে জমিদার বাবু তাকে দুঃখ দেয়নি, তিনি ভেবে নিয়েছেন যে 1000 টাকা পরিবল আমাকে 2000 দেবে, দিয়েছে 500। এখান থেকেই তার দুঃখ উৎপত্তি হচ্ছিল। আমরা ভেবে নিয়েছি ছেলে আমাকে দেখবে, ছেলে আমাকে দেখবে, বৌমা রান্না করে দেবে, নাতি বংশে বাতি দেবে, এতগুলো সব আমি নিজে নিজে চিন্তা করে নিয়েছি। এইবার ছেলে যখন আমাকে দেখছে না, খেতে দিচ্ছে না, এখান থেকে দুঃখ উৎপত্তি হচ্ছে। ভগবান এটাই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্জুন, দুঃখকে যদি জয় করতে চাও তাহলে আগে তোমাকে ফলের আশাটা ত্যাগ করতে হবে। গাছ লাগানোর কর্তব্য, গাছ লাগানোর ধর্ম তোমার, কিন্তু ফলের আশা করবে না যে গাছের ফল হবে আর আমি খাবো। এই যখনই ফলটা পাবে না, ফল হবে না, তখনই দুঃখ হবে। তাই কর্মণ্যে বাধিকার আসতে, সন্তান আছে, সন্তানের ওপরে ডিপেন্ড হবেন না যে সন্তান আমাকে দেখবে, নাতি আমার বংশে বাতি দেবে। এই যখন ছেলে বেঈমানি করবে তখনই আপনাকে দুঃখে, ডিপ্রেশনে ডাক্তারের কাছে ছুটতে হবে। দুঃখ আপনাকে কেউ দিতে পারবে না, আপনার ভাবনাই আপনাকে দুঃখ দিচ্ছে। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। আর সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মন রমা মা, দোষ করো নয় গো মা। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, এই কমিটির দাদারা অনেক পরিশ্রমে, অনেক তীব্র লালসায়, অক্লান্ত পরিশ্রম করে এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠানকে আপনাদের সাধুগুরু ভক্তের আশীর্বাদে প্রতিষ্ঠা করে রেখেছেন। সেই দাদা ভাইয়েরা এই হরিনামের জন্য, ভগবানের সেবার জন্য, মহাপ্রভুর সেবার জন্য আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়াবেন। যদিও তারা ব্যক্তিগতভাবে কেউই ভিখারি নন, কিন্তু ভগবানের জন্য আজকে আপনাদের পদপ্রান্তে দাঁড়িয়ে সেবার জন্য ভিক্ষা চাইবে। আপনারা আশীর্বাদ স্বরূপ আপনাদের যতটুকু সম্ভব সেইটুকু অর্থ দিয়ে পরমার্থ সেবা এবং আশীর্বাদ করবেন, যেন এই যজ্ঞানুষ্ঠান জন্ম জন্মান্তর ধরে অনুষ্ঠিত হয়। একবার সবাই মিলে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে, জয় রাধে। তাই আসুন, আজকে দেখুন ঘটনা কি ঘটল। তাই বর্বরিক বলছে, তুমি যে অহংকার করছো, তুমি নিমিত্ত হয়ে সেই অহংকার করছো বলেই আমার হাসি পাচ্ছিল। এ কথা যেই বলেছে, ভীম আর অর্জুনের লজ্জায় মাথাটা নিচু হয়ে গেছে। রাধে রাধে। তাই বাবা ঠাকুর, ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারেন না। তাই আজকে সেই মণিপুরের রাজা বব্রুবাহন আর তার স্ত্রীর নাম হচ্ছে মঞ্জুরি দেবী, তারা দিবারাত্রি হরিভজন করে।
দিনরাত্রি ভগবানের ভজন করে, ভগবানের নাম কীর্তন করে। একবার চিৎকার করে সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। এখন ঘটনাচক্রে কি হয়েছে বাবা, সেই অর্জুনের পুত্র বব্রুবাহন, ওই যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যুধিষ্ঠির মহারাজ ছেড়ে দিয়েছে, সেই ঘোড়াটাকে দেখে বব্রুবাহন দেখতে পেয়েছে যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। অমনি রাজা বব্রুবাহন কি করেছে, ঘোড়াটাকে ধরেছে। আর নিয়মই হচ্ছে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যে রাজ্য দিয়ে হেঁটে চলে যাবে, সেই রাজ্যে যদি কেউ ঘোড়াটাকে না ধরে, তাহলে রাজ্যটা কার হয়ে যাবে না, যুধিষ্ঠির মহারাজের হয়ে যাবে। আর যে রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরবে, যদি ঘোড়াটাকে ধরে, তাহলে তার সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। এখন বব্রুবাহন ঘোড়াটাকে ধরেছে, খুব সুন্দর দেখতে। ঘোড়াটাকে ধরে মনে মনে চিন্তা করছে, যাই কি করব, ঘোড়াটাকে ধরবো, ধরে তো নিয়েছি, কিন্তু আবার কপালে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ছেড়ে দেবে। তাহলে এবার তো যখন ঘোড়াটা ধরেছি, আমি তো অসতীর পুত্র নই, আমি তো অসতীর ছেলে নই, তাহলে আমি ঘোড়াটা ছাড়বো না। এখন ঘোড়াটাকে ধরে বব্রুবাহন তার মায়ের কাছে নিয়ে এসেছেন। মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা অর্জুনের স্ত্রী। এখন চিত্রাঙ্গদা দেবী যেই ছেলেকে দেখেছেন, হ্যাঁ রে বাবা কি করেছিস তুই, বললেন মা এই দেখো ঘোড়াটা এই রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিল, আমি ধরে নিয়েছি। মা বলল খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে বাপ বব্রু, এই যে ঘোড়াটা কোন রাজ্যের রাজা এই ঘোড়াটাকে অশ্বমেধ যজ্ঞের জন্য ছেড়েছে বলতো। বললেন দাঁড়াও মা, একটু দেখে নিচ্ছি। কপালে তো লেখা আছে যিনি অসতীর পুত্র তিনি ঘোড়াটাকে ধরেও ছেড়ে দেবে, আর যিনি সতীর পুত্র তিনি ধরে রাখবে, তাই ঘোড়াটাকে তো ছাড়বার কোনো প্রশ্নই নেই। এবার যজ্ঞটা কে করছে, হরি বলে রাধে রাধে। যজ্ঞটা কে করছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। অর্জুনের স্ত্রী হচ্ছে চিত্রাঙ্গদা, অর্জুনের পুত্র হচ্ছে বব্রুবাহন। আপনারা বলবেন, আপনারা মনে মনে চিন্তা করবেন যে অর্জুন বলেছিলেন যে আমার তো কোনো ছেলেই নেই, আমার তো কোনো পুত্রই নেই, তাই পুত্রের হাতে আমি মরবো কি করে। আর সেই অর্জুনের ছেলে হচ্ছে বব্রুবাহন, কিন্তু অর্জুন সেটা জানে না। বলবেন বাবা ছেলে আছে জানে না, এটা কি হতে পারে? একজন বাবা জানবে না যে তার ছেলে আছে? কিন্তু অর্জুন জানে না যে অর্জুনের কোনো ছেলে আছে। আপনাদের মনের মধ্যে প্রশ্ন, হাজারো প্রশ্ন জাগবে যে অর্জুনের ছেলে আছে অথচ অর্জুন জানবে না, তার কারণটা কি? এই কারণটা জানতে গেলে যেতে হবে যখন এই পঞ্চপাণ্ডব 13 বছরের জন্য জঙ্গলে, তারা জঙ্গলে হরি বল রাধে রাধে বাস করে। দুর্যোধন বলেছে রাজ্য ছেড়ে চলে যেতে হবে, জঙ্গলে থাকতে হবে। এখন জঙ্গলে জঙ্গলে ঘুরছে, আর একদিন ঘটনাচক্রে অর্জুন কি করলো, দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আস। ঘটনাটা আপনারা অনেকে জানেন। অর্জুন যেদিন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসে, সেদিন মা কুন্তী দেবী মশলা বাঁটছিলেন। অর্জুন বলে উঠলেন মা দেখো কি এনেছি, ও মা দেখো কি এনেছি। কুন্তী দেবী বললেন না বাবা আজকে আমার শরীরটা ভালো নয়, আজকে আমাকে বাদ দিয়ে আর যা এনেছিস তোরা 5 ভাই মিলে সমান ভাগে ভাগ করে নে। যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। ও মা কি এনেছি দেখবে তো? না বললাম তো বাবা আমার শরীরটা ভালো নেই, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। ও মা তুমি একবার দেখো না। আরে বাবা দেখবার সময় নেই, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। 3 বার যেই বলেছে অমনি অর্জুন বলে উঠলেন দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের পাণ্ডবের 5 পাণ্ডবের স্ত্রী তুমি। পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন অর্জুন কি বলছো ভাই তুমি? একজন নারী কখনো 5 জনের স্ত্রী হবে? বলে হ্যাঁ।
কেন না মা বলে দিয়েছে যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। তাই একা দ্রৌপদী আমার স্ত্রী নয়, আমাদের 5 জনের স্ত্রী হবে। অর্জুন তুমি বুঝতে পারছো না, মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন মা তো বলেছে। মায়ের বাক্যটার কত বড় মর্যাদা এটা দেখানোর জন্য আজকের এই ঘটনা। বললেন মা যখন বলেছে তখন আজ থেকে 5 জনের স্ত্রী হবে। আর অমনি যুধিষ্ঠির আর অর্জুনের মধ্যে তর্ক লেগে গেছে। এমন সময় এসে দাঁড়ালেন কে না পণ্ডিত প্রভুর ব্যাসদেব। ভগবানকে সঙ্গে করে ব্যাসদেব এসে দাঁড়িয়েছে। যুধিষ্ঠির বললেন কৃষ্ণ তুমি বলো, কৃষ্ণ আজকের সমস্যার সমাধান তুমি করে দাও। মা না দেখে না জেনে না বুঝে বলেছে যা এনেছো 5 জনে মিলে ভাগ করে দাও। অর্জুন অমনি বিবাহ করে এনেছেন, বললেন ওই দ্রৌপদী নাকি আমাদের 5 জনের স্ত্রী হবে। এবার তুমি বলো কৃষ্ণ এর উত্তরটা কি হবে। ভগবান একটু চোখ বন্ধ করে নিলেন, একটু চোখ বন্ধ করে মুচকি হেসে, যেই হেসেছে অর্জুন ভাবছে আমার হয়ে বলবে, আর যুধিষ্ঠির ভাবছে আমার হয়ে বলবে। আর ভগবান কারোর হয়ে বলবে না, ভগবান ধর্মের হয়ে বলবে। তাই ভগবান বললেন অর্জুন শোনো যুধিষ্ঠির দাদা, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন কৃষ্ণ তুমিও বলছো। ভগবান বললেন আমি বলছি না, মা বলছে। যেখানে মায়ের কলম চলে গেছে সেখানে ভগবানেরও কলম চলবে না বাবু, সেখানে ভগবানের কলম চলবে না। এই তোমার মা সতী নারী, 5 সতীর মধ্যে একজন সতী হচ্ছে কুন্তী। আর ওই সতী নারী যখন বলে দিয়েছে সেখানে আমি ভগবান হলেও কিছু করতে পারবো না। রাধে রাধে। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতারও মস্তকে, পিতারও মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে, মাতৃ জঠরেতে, সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। হরি বল হরি বল জয় রাধে। এখানে বাউল সম্রাট কার্তিক কাকু আছেন এখানে এখন পর্যন্ত আমার সঙ্গে দেখা হয়েছে। কাকা বাবু তিনি জানেন যা আমি এমনি ব্যক্তিগতভাবে বাউল গান খুব পছন্দ করি, কারণ দেহতত্ত্বের গান। তো আজকে যে গানটা আমরা শুনবো এটা দেহতত্ত্বের গান। আমি আগে ছিলাম আমার বাবার কাছে, পরে এসেছি মায়ের কাছে। বিন্দু রূপে ছিলে তুমি পিতারও মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে, সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। এ দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, এ দেহের হিসাব দেখ, দেখ রে দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। ঘুরেছে 3 কারিগর, ঘুরেছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। ঘুরেছে 3 কারিগর, 3 জন ইঞ্জিনিয়ার আমার দেহটা তৈরি করেছে। 3টে ইঞ্জিনিয়ার, এক হচ্ছে বাবা, এক হচ্ছে মা, আর এক হচ্ছে ভগবান। এক হচ্ছে ভগবান, এক হচ্ছে পিতা, এক হচ্ছে মাতা। এই 3 জন ইঞ্জিনিয়ার এই দেহটাকে গঠন করতে সাহায্য করেছে। হে দেহের হিসাব দেখ, দেখ রে দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। তাহলে আমরা টাকা পয়সার হিসেব করি, কোথায় কত টাকা রেখেছি, কোনখানে রাখতে হবে, কিভাবে পাবো, টাকাগুলোর আমরা হিসেব করে নিই। একটা সারা জীবনে কত খরচা হলো, কত জমা হলো, আমরা একটা হিসেব মোটামুটিভাবে করি। কিন্তু বাবা ঠাকুর এই দেহটার একটা হিসেব আছে, এই দেহটার হিসেব আগে আপনাকে জানতে হবে। কি হিসেব বলে? বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। কত হবে মা? 4, 4 আর 10, 18। হ্যাঁ,
18টা মোকাম দিয়ে আমাদের দেহ তৈরি হয়। 18 মোকামের এই দেহ। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজায় কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। প্রথম মাসে ছিল তবে শুক্র শনিতময়, 2 মাসে খড় পুরা অস্থির উদয়, 2 মাসে খড় পুরা অস্থির উদয়, 2 মাসে খড় পুরা অস্থির উদয়। হ্যাঁ। আবার 3-এতে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, 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 দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। এখন তত্ত্বদর্শী মহাজন বাবা ঠাকুর কি বলছে একটু লক্ষ্য করে দেখুন। আজকে আজকে অর্জুন তার দ্রৌপদীকে পঞ্চপতি বিভাজন ভাগ করে দিল, যে আজ থেকে তুমি একা আমার নও, আমাদের 5 জনের স্ত্রী। তাহলে কি করে থাকবে? একজন নারী 5 জনের স্ত্রী হবে। সেই 5 জন কে কে? না পঞ্চভৌতিক এই দেহ, ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই পঞ্চভূতের এই শরীর, এই 5টা স্বামী হচ্ছে দ্রৌপদীর। মনে রাখবেন মা, এই দেহটার সঙ্গে আগে আপনাকে কম্পেয়ার করে দেখতে হবে। এটা পঞ্চভূতের শরীর। ক্ষিতি অব তেজ মরুদ বোম, এটা হচ্ছে পঞ্চ পাণ্ডব। তাই দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। কিভাবে থাকবে? তাহলে 1 বছর 1 জনের ঘরে থাকবে। যুধিষ্ঠির কাছে 1 বছর, ভীমের কাছে 1 বছর, অর্জুনের কাছে, এভাবে ভাগ করে নিলেন, ভাগ করে দিলেন ব্যাসদেব। আর যে সময় দ্রৌপদী যে পতির সঙ্গে থাকবে সেই ঘরে কেউ প্রবেশ করবে না। যদি কেউ প্রবেশ করে তাকে 1 বছরের জন্য বনবাসে আবার জঙ্গলে চলে যেতে হবে। সবাইকে ফেলে একা একা থাকতে হবে। এখন ঘটনাচক্রে দ্রৌপদী যুধিষ্ঠির ঘরে রয়েছে। যুধিষ্ঠির আর দ্রৌপদী দুজনে কথাবার্তা বলছে। এমন সময় অর্জুন বাইরে রয়েছে। একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও বাঁচাও, অর্জুন বাঁচাও, অর্জুন বাঁচাও। অর্জুন চমকে উঠলেন, কি ব্যাপার, কি ব্যাপার ব্রাহ্মণ ঠাকুর আপনি? বললেন, আমার একটা গাভী মাতাকে একটা বাঘ টেনে নিয়ে চলে যাচ্ছে। অর্জুন তুমি আমার গাভী মাতাটাকে বাঁচাও, বাঁচাও অর্জুন। গোর ব্রহ্মণে হিতায় আছে জগদি হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই গোবিন্দ যদি ব্রাহ্মণ আর গরুর জন্য হিত সাধন করে, তুমি সেই ভগবানের সখা অর্জুন, আমার গাভীকে তোমাকে রক্ষা করতে হবে। কিন্তু গাভীটাকে রক্ষা করতে গেলে বাঘটাকে মারতে হবে, আর বাঘটাকে মারতে গেলে তীর ধেনুকের প্রয়োজন। আর তীর ধেনুকটা আছে যে ঘরে, সেই ঘরে যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। তাহলে সেই ঘরে তো ঢোকা যাবে না, কারণ সে ঘরে ঢুকতে গেলে 1 বছরের জন্য জঙ্গলে চলে যেতে হবে। কিন্তু ব্রাহ্মণ কান্নাকাটি করছে, আমার গাভীকে বাঁচাতে হবে। এখন অর্জুন ধর্ম রক্ষা করবে, ক্ষত্রিয়ের ধর্ম রক্ষা করবে না সংসারের ধর্ম রক্ষা করবে? এই চিন্তা করতে করতে ভাবলেন ওই ব্রাহ্মণকেই সাহায্য করা হচ্ছে আমার ধর্ম। তাই অর্জুন ছুটে গিয়ে দ্রৌপদী আর যুধিষ্ঠির যে ঘরে বসে আছে সেই ঘরে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে আর
তীর ধনুকটাকে নিয়ে ব্রাহ্মণের গাভীকে উদ্ধার করে ব্রাহ্মণের হাতে গাভীকে দিয়ে আর অর্জুন তীর ধনুকটা রেখে দাদা যুধিষ্ঠির কাছে দাঁড়ালেন, বললেন দাদা আজ আমি নিজের দোষ নিজেই স্বীকার করছি, ওই ব্রাহ্মণকে সাহায্য করতে গিয়ে আমি ধর্ম লঙ্ঘন করেছি, তোমার ঘরে প্রবেশ করেছি, তাই আমি নিজেই আজ থেকে তোমাদের সঙ্গ ছেড়ে 1 বছরের জন্য আমি জঙ্গলে চলে যাচ্ছি। যুধিষ্ঠির বললেন ভাই রে তুই যাস না ভাই, তুই যাস না ভাই, তুই ব্রাহ্মণের সাহায্যের জন্য ঢুকেছিস, এটা কোনো অপরাধ নয়। বললেন না দাদা, পণ্ডিত ব্যাসদেব যখন ভাষ দিয়েছে যে ঘরে স্বামী স্ত্রী থাকবে সেই ঘরে ঢুকলে তাকে 1 বছরের জন্য বনবাস করতে হবে, তাই আমি সেই কথা লঙ্ঘন করতে পারবো না, দাদা আমি চললাম। প্রণাম করে অর্জুন চলে যাচ্ছেন। বাবু দেখুন কত বড় ধর্ম রক্ষাকারী। অর্জুন চলে গেলেন 1 বছরের জন্য। দেখতে দেখতে 1 মাস 2 মাস পেরিয়ে গেল, মাথার চুল বেড়ে গেছে, হাতের নখ বেড়ে গেছে, দাড়ি গোপ বেড়ে গেছে, অর্জুনকে চেনা যাচ্ছে না। 6 মাস পেরিয়ে গেছে, জঙ্গলে কখনো গাছের তলায়, কখনো গাছের পাতা, কখনো গাছের ফল, কখনো ঝর্ণার জল খেয়ে 6টা মাস পেরিয়ে গেছে, বাকি আছে আর 6 মাস। ক্লান্ত হয়ে গাছের তলায় একটা রাস্তার ধারে অর্জুন শুয়ে আছে। হাতের ওপরে বালিশ করেছে আর হাতের বাহুতে মাথাটা রেখে অর্জুন ঘুমোচ্ছেন। আর এদিক থেকে আসছে মণিপুরের রাজা, চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা তার বাবার একমাত্র কন্যা, তাই মেয়েকে ধুতি পাঞ্জাবি পরিয়ে রাখতেন, রাজকুমারের পোশাক পরিয়ে রাখতেন। রাজকুমার যে পোশাক পরত চিত্রাঙ্গদাকে রাজা চিত্রভানু সেই পোশাকটাই পরাতেন। দেখে মনে হতো যেন যুবরাজ, কিন্তু আসলে যে তিনি রাজকন্যা এটা কেউ চিনতে পারত না। এখন সেই চিত্রাঙ্গদা ঘোড়ার পিঠে চেপে তিনি যাচ্ছেন রাজ্য দর্শন করতে। একটা ছেলে যা পারে চিত্রাঙ্গদা তাই পারে, তীর ধনুক চালাতে পারে, রথ চালাতে পারে, ঘোড়া চালাতে পারে, যুদ্ধ করতে পারে। তাই রাজকুমারের পোশাক পরে আর তিনি ঘোড়ার পিঠে টকবক টকবক করে ছুটছে। আর ছুটতে ছুটতে এমন সময় দেখছে রাস্তায় একজন অপরিচিত ব্যক্তি ক্লান্ত হয়ে শুয়ে আছে। চিত্রাঙ্গদা একটু দূরে দাঁড়িয়ে ঘোড়াটাকে গাছের সঙ্গে বেঁধে আর তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে বলে উঠলেন, অর্জুনকে তো চিনতে পারছে না, কোমরে হাত দিয়ে বলছে এই যে উঠুন, রাস্তাটা ছাড়ুন, আমি যাব। এই যে যা বাবা, কি বলে ডাকবো নাম তো জানি না, এই যে শুনছেন। অর্জুন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তাকালেন, দেখলেন এক রাজকুমার দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? না সরুন, এটা আমার বাবার এলাকা, আমি চিত্রভানু রাজার বাড়ির। কিন্তু মেয়ে তো বলতে পারবে না, কারণ সে চায় না যে কেউ আমাকে মেয়ে বলে চিনুক। তাই বলছে আমার বাবা রাজা চিত্রভানু, রাস্তাটা ছাড়ুন, এটা আমার বাবার রাস্তা। অর্জুন বললেন যদি তোমার সাহস থাকে আমার হাতটা ধরে আমাকে সরিয়ে দাও, আমি এখান থেকে নিজে সরব না। কি আপনি তো মহা বেয়াদব, আপনি রাস্তাটা ছাড়ছেন না, আবার বলছেন আমাকে সরিয়ে দিতে হবে। আপনি সরুন, নইলে কিন্তু আপনার সঙ্গে আমার ভালো হবে না, যুদ্ধ হবে কিন্তু। অর্জুন বললেন আরে তোমার গাল টিপলে দুধ বেরোবে, এইটুকু বাচ্চা ছেলে তুমি আমার সঙ্গে কি যুদ্ধ করবে? যাও আমার পাশ দিয়ে চলে যাও, আমাকে পাশ কাটিয়ে চলে যাও। বললেন না আমি পাশ কাটিয়ে যাব না, এটা প্রেস্টিজের ব্যাপার, আপনি সরুন আমি তারপরে যাব। অর্জুন বললেন আমি এখান থেকে সরব না। বললেন তবে রে বেটা দেখাচ্ছি মজা। এই চিত্রাঙ্গদা কি করলেন, অর্জুনের হাতটা ধরে ভাবছে তাকে টেনে রাস্তা থেকে সরিয়ে দেব, আর যেই হাতটা ধরে টানটা দিতে যাবে অমনি অর্জুন জোরে টান দিয়েছে। আর যেই জোরে টান দিয়েছে মাথার মুকুটটা খুলে পড়ে গেছে, আর চিত্রাঙ্গদা গিয়ে পড়েছে অর্জুনের পায়ের উপরে। লম্বা লম্বা চুল, পিঠ ভর্তি চুল খুলে গেছে। আহা, অপূর্ব সুন্দরী কন্যা। অর্জুন দেখে হতবাক হয়ে গেছে। কে তুমি? চিত্রাঙ্গদা উঠে দাঁড়ালেন। আহা, চিত্রাঙ্গদা উঠে দাঁড়ালেন। আমি দুঃখের
সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায় বেঁধে রাখে বলো এমন সে ধীর আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। বললেন আমি হলাম চিত্রাঙ্গদ রাজা, চিত্রভানু রাজার কন্যা, আমার নাম হলো চিত্রাঙ্গদা। অর্জুন বললেন তাহলে তুমি পুরুষ নও, তুমি নারী? বললেন হ্যাঁ, আমার বাবা আমাকে পুরুষের পোশাক পরিয়ে রাখতেই ভালোবাসে। এবার আমি আমার পরিচয় দিলাম, তুমি বলো তুমি কে? কে তুমি? অর্জুন বলে উঠলেন আমি তৃতীয় পাণ্ডব, আমার নাম হলো অর্জুন, আমার নাম হলো অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা আনন্দে হৃদয়টা বিগলিত হয়ে গেছে, আনন্দে আনন্দে থরথর করে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে। আপনি অর্জুন? বললেন হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনেছি আমার মায়ের মুখে। আমি ছোটবেলায় মায়ের কোলে যখন ঘুমোতাম আমার মা আপনার গল্প করতেন। আমার মা বলতেন অর্জুন বিরাট বড় বীর, অর্জুন ত্রিভুবন বিজয়ী অর্জুন। আর সেই আপনার কথা শুনে শুনে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, তাই মনে প্রাণে আমি আপনাকে ভালোবেসেছি। তাই আমি চিত্রাঙ্গদা, আমি আপনাকে কথা দিলাম আজ থেকে আপনি আমাকে গ্রহণ করুন। আমি আপনাকে প্রতিরূপে স্বীকার করলাম, আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করুন। অর্জুন মনে মনে চিন্তা করলেন যে একজন নারী যখন তিনি নিজে এসে বলছে যে আমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে, এই মর্যাদা রক্ষা করবার জন্য অর্জুন বললেন বেশ, তাহলে আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি। অর্জুনকে বিবাহ করে চিত্রাঙ্গদা নিয়ে গেলেন বাড়ি। অর্জুন মনে মনে জানে একটা বছর আমি থাকবো, এর মধ্যে 6 মাস পেরিয়ে গেছে, আর 6টা মাস আমি এখানে থাকার একটা জায়গা পেলাম, এখানে মাথার ওপরে আচ্ছাদন পেলাম। তাই বিবাহ করলেন চিত্রাঙ্গদাকে। আর ঠিক 2 মাস 4 মাস 5 মাস পেরিয়ে গেল। অর্জুন ভাবছে বাকি আছে আর কয়েকটা দিন, আর কয়েকটা দিন পেরোলে আমি চলে যাব আমার দাদার কাছে, আমি চলে যাব আমার দাদা যুধিষ্ঠির ভীমের কাছে। এই আনন্দে অর্জুন একদিন চিন্তা করছে, আর এদিকে মা চিত্রাঙ্গদা তিনি তার স্বামী অর্জুনকে একটা আনন্দের খবর দিতে এসেছে যে তিনি সন্তান সম্ভবা। কিন্তু এই খবরটা যেই দিতে এসেছে অর্জুনের কাছে দাঁড়িয়েছে, অমনি অর্জুন বলে উঠলেন চিত্রাঙ্গদা আগে তুমি বলো তুমি আমাকে কত ভালোবাসো। চিত্রাঙ্গদা বললেন আমি আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। বলে তাহলে আমার জন্য তুমি সব করতে পারো? চিত্রাঙ্গদা বললেন হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করতে পারি, বলুন কি করতে হবে? অর্জুন বললেন অন্য কিছু করতে হবে না, যা করবে মুখের কথাই আমি বিশ্বাস করব না। তুমি তোমার মাথার সিঁদুরে হাত দাও, আর সিঁদুরে হাত দিয়ে বলো আমি যা বলবো তুমি তাই করবে। চিত্রাঙ্গদা অমনি ভাবলেন স্বামী আর কি বলবে, স্বামী আর কি বলবে, স্বামী আমাকে এত ভালোবাসে, আমাকে আর কি বলবে। অমনি মাথায় হাত দিয়েছে সিঁদুরে, আর সিঁদুরে হাত দিয়ে বলছে বলুন স্বামী আমাকে কি করতে হবে। অর্জুন বললেন যে তুমি যে আমার স্ত্রী এ কথা তুমি কাউকে বলতে পারবে না। না কি বলছেন স্বামী, আমি কোনোদিন কাউকে বলতে পারবো না। না, তুমি তোমার মাথার সিঁদুরে হাত দিয়েছ, আর সতী নারী সিঁদুরের মর্যাদা বোঝে। একজন সতী নারী, একজন আদর্শ নারী, তিনি জানে যে সিঁদুরটার কত মূল্য, সিঁদুরের কত মূল্য। আপনাদের মতো মায়েরা সকলে বোঝে, ভক্তিমতী মায়েরা, কিছু কিছু মায়েরা আছেন বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পরে সিঁদুর পরে, যদিও সিঁদুর পরে ওই বীরভূম রোড ছেড়ে দিয়ে মা হাওড়া রোডে সিঁদুর করতে ভালোবাসে। হ্যাঁ, রাধে রাধে।
এখন সিঁদুরের গুরুত্ব বুঝতে গিয়ে মা চিত্রাঙ্গদা বলে উঠলেন, স্বামী আমি এই মাথায় যখন হাত দিয়েছি, আমি যদি কথা রাখতে না পারি, অর্জুন বললেন তোমাকে বিধবা হতে হবে। বলো তুমি বিধবা হতে চাও না তুমি সবাইকে গোপন করতে চাও? বলো তুমি কি চাও? চিত্রাঙ্গদা বললেন, স্বামী আমি জন্মান্তরে কখনো চাই না যে আপনি মারা যান, আমি বিধবা হই, আমি চাই না। বললেন যদি না চাও তাহলে কাউকে বলবে না যে আমি তোমার স্ত্রী। মনের ব্যথায়, দুঃখে, হতাশায় চিত্রাঙ্গদা বলতে পারলেন না যে আমার গর্ভে আপনার সন্তান রয়েছে। जन जन के प्रिय राम लखन सिए वन को जाते हैं, विधि न तेरी लेख किसी का समझ न आते हैं। जन जन के प्रिय राम लखन सिए वन को जाते हैं। স্বামী আমি কথা দিচ্ছি স্বামী, আমি কোনোদিন কাউকে বলবো না, আমি কাউকে বলবো না যে আপনি আমার স্বামী। এই মাথায় হাত দিয়ে কথা দিলাম। বললেন আরেকটা কথা, আমি আগামীকাল সকাল বেলায় তোমাকে চিরকালের মতো ছেড়ে চলে যাব। তোমাকে চিরকালের মতো ছেড়ে চলে যাব। চিত্রাঙ্গদার মাথায় যেন বজ্রাঘাত হলো। চিত্রাঙ্গদার মাথায় যেন বজ্রাঘাত হলো। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, ফাগুনের সব কেড়ে নিয়েছ, স্মৃতিটুকু তার কেন কারণী? কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারো? তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারো? আমি চাই না স্বামী, আমি আপনার কাছে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমার জীবনের সমস্ত ব্যথা, সমস্ত ব্যথা, সমস্ত আঘাত আমি নীরবে নিভৃতে সহ্য করব। আমি আপনার পথের কোনোদিন কাঁটা হব না স্বামী, কোনোদিন কাঁটা হব না। অর্জুন নিশি প্রভাত হতে ওখান থেকে বেরিয়ে গেলেন। চিত্রাঙ্গদা বলতেই পারলেন না যে আমি তোমার সন্তানের জননী হতে চেয়েছি, বলতেই পারলেন না।
শত ব্যথা শত আঘাত বুকে নিয়ে সেই ছেলেটাই জন্মগ্রহণ করলেন, যার নাম হলো বভ্রুবাহন। অর্জুন জানেই না যে তার ছেলে আছে। আর সেই বভ্রুবাহন ছোটবেলা থেকে মায়ের কাছে একটাই আবদার, মা সবার বাবা আছে, অমলের বাবা, কমলের বাবা, শ্যামলের বাবা, মা আমার বাবা কোথায়? মা বলো না, আমিও তো বাবাকে দেখতে যাই, আমিও তো বাবার কোলে চড়তে যাই, আমার বাবা কোথায়? মা আমি আমার বাবাকে দেখতে। অন্তরটার হৃদয় ব্যথায় ভরে যায়, মা বলতে পারে না। মা যে কথা দিয়েছে, তাই প্রতিদিন কখনো একটা বাতাসা কখনো একটা লাড্ডু হাতে দিয়ে ছেলেকে ভুলিয়ে দেয়। ছেলে ভুলে যায়, কিন্তু ছেলে যেমন যেমন বড় হয় তেমন তেমন মায়ের কথা বাবার কথা জিজ্ঞাসা করে রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা প্রতিদিন জিজ্ঞাসা করে, কিন্তু মা সিঁদুরে হাত দিয়ে কথা দিয়েছে তার বাবার পরিচয় বলবে না। আর আজকে সেই বভ্রুবাহন অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরেছে। মা বললেন, দেখতো বাবা কে অশ্বমেধ যজ্ঞ করছে, কোন রাজা করছে, একটু দেখতো। অমনি বভ্রুবাহন বলে উঠলেন, দাঁড়াও মা দাঁড়াও, রাধে রাধে, এক্ষুনি বলে দিচ্ছি। এই তো ওপরেই লেখা আছে যুধিষ্ঠির, তারপরে লেখা আছে ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই অর্জুন বলেছেন অমনি চিত্রাঙ্গদা চমকে উঠেছে, চিৎকার করে উঠেছে, না। হ্যাঁ, বভ্রুবাহন বললেন, মা মা গো, তোমার কাছে যুধিষ্ঠির নাম বললাম, তুমি নীরবে শুনলে, কোনো সাড়া করলে না। ভীমের কথা বললাম, তুমি কিছুই বললে না। অর্জুনের কথা বললাম, তুমি আটকে উঠলে, তুমি চমকে উঠলে। সত্যি করে বলো মা, কে অর্জুন? বলো মা, এতদিন তোমাকে জিজ্ঞাসা করেছি আমার বাবাকে, তুমি কখনো বলনি। আজকে বলো অর্জুনকে। তুমি প্রতিদিন আমাকে বলে দিয়েছো, যতবার বাবার কথা জিজ্ঞাসা করি তুমি ততবার বলো যে আমাকে জিজ্ঞাসা করিস না, মন্দিরে গিরিধারী গোপালকে জিজ্ঞাসা কর, ওই গিরিধারী জানে তোর বাবা কোথায়। আজকে তুমি বলো মা অর্জুনকে, বলো মা অর্জুনকে। মাতা চিত্রাঙ্গদার মুখ দিয়ে বেরিয়ে গেল, আমি তোর বাবার কথা বলতে পারবো না। বললেন, তো ঠাকুর ঘরে কে? না, আমি তো কলা খাইনি। আমি জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো বাবার কথা বলতে পারবো না। তাহলে বলো মা, অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার পিতা, জন্মদাতা? বলো মা, বলো। তুমি চুপ করে থেকো না। মায়ের চোখ দিয়ে শুধু টপ টপ করে জল পড়ছে, মা কিছু বলতে পারছে না। ছুটে গেলেন বভ্রুবাহন ভগবানের কাছে। মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়লেন, হে পরমাত্মা, হে পরমাত্মা, হে গোবিন্দ, তুমি নাকি সকলের পিতা, তুমি সবার পিতা যেহেতু, তাই তুমি সবই জানো। আমার বাবা নাকি তোমার কাছে থাকে, তাই আমার বাবা যদি তোমার কাছে থাকে, আজ থেকে আমি বাবার খোঁজ করব না, আজ থেকে আমি তোমার খোঁজ করব। আজ থেকে তোমাকে আমি চাইবো, কারণ তোমার সাথে যদি আমার বাবা থাকে, তাহলে তোমাকে চাইলে আমি আমার বাবাকে পেয়ে যাব। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, হবে কেন দুঃখ দাও? ওহে দয়া, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ
ওহে দয়াল তুমি যে ভক্তেরি প্রাণ, তুমি যদি আজ থেকে আমার বাবাকে খুঁজবো না, আজ থেকে তোমাকে খুঁজবো, তোমাকে পেলে তবে বাবাকে পাবো। এই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা বব্রুবাহন জানতে পেরেছে অর্জুন আমার পিতা, অর্জুন আমার একমাত্র আমার জন্মদাতা। আনন্দের হৃদয়টা ভরে উঠল। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরেছে, মা বলল ছেড়ে দে বাবা, ছেড়ে দে, তুই ছেড়ে দে বাপ, তোর বাবার সঙ্গে তুই যুদ্ধ করতে পারবি না। তোর বাবা হচ্ছে পরাক্রমশালী বীর, ত্রিভুবন বিজয়ী অর্জুন, তুই পারবি না তার সঙ্গে যুদ্ধ করতে। ছেলে বললেন মা তুমি নিশ্চয় ভুলে যাচ্ছ যে কপালে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ছেড়ে ধরে রাখবে, আর অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। আমি তো অসতীর পুত্র নই, আমি তোমার পুত্র, তাই এই যজ্ঞের ঘোড়া আমি আর ছাড়তে পারবো না। ওরে বব্রু, তাহলে যদি অর্জুনের সঙ্গে তোর যুদ্ধ হয়, তুই যদি না থাকিস তাহলে আর স্বামী আমাকে পরিত্যাগ করে চলে গেছে, আর তুইও আমাকে সারা জীবনের মতো ছেড়ে চলে যাবি। আমি কাকে নিয়ে থাকবো বাবা, আমি কাকে নিয়ে আমি কাকে নিয়ে থাকবো তুই বল। বললেন মাগো, তোমার পায়ে হাত দিয়ে কথা দিচ্ছি, আমি বাবাকে তোমার কাছে এনে আমি আমার বাবাকে দাঁড় করিয়ে দেবো, কথা দিলাম। যে বাবা তোমাকে এতদিন দুঃখ দিয়েছে সেই বাবার কাছে আমি জবাব চাইবো। আমি জবাব চাইবো যে আমার মাকে তুমি পরিত্যাগ করে গেছো কেন, আমি জবাব চাইবো তুমি আমার মাকে এত কাঁদিয়েছো কেন। আমি জবাব চাইবো আমার পিতার কাছে। ওরে ওরে বব্রু, তুই তুই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, অসম্ভব মা, আমি সতীর পুত্র, আমি অসতীর পুত্র নই। এখন বাবা ঠাকুর বব্রুবাহন জানে যে অর্জুন আমার ছেলে, কিন্তু অর্জুন তো জানে না। বব্রুবাহন ভাবছে আমি বাবার কাছে যাব, বাবার পা দুটো জড়িয়ে ধরে বলবো তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, আর অর্জুন আমাকে বুকে জড়িয়ে ধরবে, এই আশা নিয়ে বব্রুবাহন ছুটছেন। আজি পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলে ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলে ছুটিতে লাগিল। আর অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখে আসিয়া দাঁড়ালো, আজি অর্জুনের সম্মুখে আসিয়া দাঁড়ালো। আহা রাধে রাধে। দেখুন আজকে অর্জুন ভগবান রথে বসে আছেন, অর্জুনের পা দুটো ধরে বব্রুবাহন বলছেন বাবা তুমি আমার পিতা, তুমি আমার পিতা। অর্জুন ছেলের দিকে তাকিয়ে হৃদয়টা বিগলিত হয়ে গেল। আহা কি সুন্দর ছেলেটা আমাকে বাবা বলে ডাকছে, আমাকে বাবা বলবার মতো কেউ নেই, আমাকে আজকে বাবা বলেই ছেলেটা ডাকছে। ওরে ওরে কে রে বাবা তুই, কে তুই? আমি হলাম বব্রুবাহন, আমি অর্জুন পুত্র বব্রুবাহন। যেই বলেছে অর্জুন পুত্র, অর্জুন বুকে জড়িয়ে ধরতে যাবে, ভগবান চিন্তা করলেন চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধ্ধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, এমন চক্রকারীর চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবন। নিতাই গৌর হরি হরিব। কটা রাত কাটিয়েছ জেগে,
স্বপ্নের মিথ্যে আবেগে কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো। ভগবান চিন্তা করলেন এখানেই মিলনটা করে দিলে তো হবে না, অর্জুনের যে অহংকারটা সেই অহংকারটাকে তো চূর্ণ করতে হবে। মা গঙ্গা অভিশাপ দিয়েছে, গঙ্গার অভিশাপটাকে তো সত্য করতে হবে। তাই ভগবান চিৎকার করে বলে উঠছে, অর্জুন তুমি দুর্বল হয়ে যাচ্ছ, তোমার চিত্ত দুর্বল হয়ে যাচ্ছে পিতা ডাক শুনে। ও তোমার ছেলে নয়, ও তোমার ছেলে নয়, তোমাকে বাবা বলে তোমাকে দুর্বল করতে চেয়েছে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা সে ধরে রেখেছে। অর্জুন আমি বলছি তুমি ওর সঙ্গে যুদ্ধ করো। আর বব্রুবাহন বলে উঠেছে, বাবা আমি তোমার ছেলে, বাবা আমি তোমার ছেলে, বিশ্বাস করো তুমি একমাত্র আমার জন্মদাতা, তুমি আমার পিতা। অর্জুন আবার বুকে জড়াতে ধাবে। আবার ভগবান বলছে, অর্জুন আমি তোমাকে বলছি ও তোমার ছেলে নয়, তোমাকে দুর্বল করতে চাইছে, ওকে তুমি তাড়িয়ে দাও। অর্জুন ওকে তুমি সরিয়ে দাও। অর্জুনের পাটা ধরে বব্রুবাহন ধরেছে, অর্জুন চরণটা সরিয়ে নিয়েছে। যাও যাও, তুমি 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 আমার যজ্ঞের ঘোড়া ধরেছ, তুমি সরে যাও, তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। বাবা আপনি আমার পিতা, পিতার পুত্রের যুদ্ধ, আপনার সম্পত্তি তো আমার সম্পত্তি, আপনার যা অধিকার সব তো আমার, এতে যুদ্ধের কি আছে? না, তুমি আমার পুত্র নও, কৃষ্ণ বলেছে, আমার সখা কৃষ্ণ আমাকে বলছে তুমি আমার ছেলে হতে পারো না। বাবা আমি তোমার পুত্র, আমি তোমার একমাত্র পুত্র, তোমার ঔরসজাত সন্তান, অসম্ভব। আবার অর্জুন দুর্বল হয়ে পড়ছে। ভগবান বলছে, অর্জুন ওকে ওকে সরিয়ে দাও, অর্জুন ওকে অপমান করো, ও তোমাকে বারবার বাবা বলছে, তুমি ওকে অপমান করো। অর্জুন বললেন, আমি তোমার বাবা হতে পারি না, তুমি আমাকে আমার কথা শুনেছ, আমি স্বর্গমর্ত পাতাল বিজয়ী অর্জুন, তাই আমার মতো একজন বীর পুরুষকে দেখে তুমি বাবা বলছো। তোমার মা নিশ্চয়ই কোনো অসতী নারী, তোমার মা নিশ্চয়ই কোনো অসতী। আর যেই বলে অসতী বলেছে, অমনি বব্রুবাহন ধনুর্বাণ নিয়ে হাতে নিয়েছে। অর্জুন এতক্ষণ পিতা বলে তুমি আমাকে চরণ পা দিয়ে আঘাত করেছো, তুমি আমাকে লাথি মেরেছো, আমি সহ্য করেছি, কারণ তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। কিন্তু তুমি আমার মা সতীকে অসতী বলছো, যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলছো, আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার ধড়ের সঙ্গে তোমার ওই মুন্ডটাকে আমি আলাদা করে দেবো, তোমার মুন্ড আমি আলাদা করে দেবো। যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলেছো, সেই মুন্ডটাকে আমি ছেদন করব। এই কথা যেই বলেছে, ভগবান ভাবছেন যাক তাহলে এবার যুদ্ধটা লাগবে। এইবার অর্জুনের সঙ্গে বব্রুবাহনের যুদ্ধ হচ্ছে। বব্রুবাহন এত বড় বীর, অর্জুন কিছুতেই যুদ্ধ করতে পারছে না। অর্জুন বারবার বারবার দুর্বল হয়ে পড়ছে, অর্জুন কিছুতেই যুদ্ধ করতে পারছে না। বব্রুবাহন অর্জুনকে মারবার চেষ্টা করছে, মারতে পারছে না। এমন সময় এসে দাঁড়ালেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে। ও
এসে দাঁড়ালেন। বব্রুবাহন, অর্জুনের সঙ্গে যুদ্ধ করে তুমি অর্জুনকে মারতে পারবে না। আমি গঙ্গা তাকে অভিশাপ দিয়েছিলাম যে হে অর্জুন, তুমি আমার সামনে আমার ছেলে ভীষ্মদেবকে তীরবিদ্ধ করে মেরেছ। আমি অভিশাপ দিচ্ছি একদিন তোমার ছেলেও তোমাকে হত্যা করবে, কিন্তু আমার অভিশাপে তোমারই হাতে অর্জুন মারা যাবে। কিন্তু যতক্ষণ আমি গঙ্গা আমি দেহটা ত্যাগ করব, একটা বাণ আমার দেহ থেকে তৈরি হবে, যার নাম হবে গঙ্গা বাণ। আর এই গঙ্গা বাণের দ্বারা তুমি অর্জুনকে মারলেই তবে অর্জুনের লীলা অবসান হবে, তবে অর্জুন মারা যাবে। তাই আমি বাণ রূপ ধারণ করেছি, এই গঙ্গা বাণ দিয়ে তুমি অর্জুনকে আঘাত করো। আর সঙ্গে সঙ্গে গঙ্গা দেবী দেহত্যাগ করলেন, তার দেহটা থেকে একটা বাণ তৈরি হলো। আর ওই বাণটা কি করলো, যেই বব্রুবাহন ধনুকের মধ্যে যুক্ত করে অর্জুনকে লক্ষ্য করে আঘাত করছে। অর্জুন, তুমি আমার মাকে অসতী বলেছ, আমি তোমার পায়ে ধরেছি, তুমি আমাকে পা দিয়ে আঘাত করেছো, আমি মনে করেছি তুমি আমার পিতা, আমি তোমার পুত্র, কিন্তু তুমি আমার মাকে অসতী বলেছ। যে মা আমাকে এত কষ্ট করে, এত যন্ত্রণা, এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমাকে বড় করেছে, সেই মাতৃনিন্দা আমি সহ্য করতে পারবো না। এই বাণ দিয়ে তোমাকে আমি আঘাত করলাম। যেই আঘাত করলেন অমনি অর্জুনের মুন্ডটা দেহ থেকে আলাদা হয়ে গেল, মুন্ড থেকে দেহটা আলাদা হয়ে গেল। রাধে রাধে। ভগবান চিন্তা করলেন অর্জুনের অহংকার চূর্ণ হয়ে গেছে, অর্জুনের অহংকার চূর্ণ হয়ে গেছে। অর্জুন বলেছিল না যে আমার তো ছেলেই নেই, আমাকে কে মারবে, তাহলে গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে। আজকে অহংকার তার চূর্ণ হয়ে গেছে, অর্জুনের কাটা মুন্ডটা পড়ে আছে। আর এদিক থেকে মা চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে আসছে, চিৎকার করতে করতে আসছে, ওরে বব্রু, বব্রু রে। ছুটতে ছুটতে এসে দেখছে ছেলে দাঁড়িয়ে আছে আর তার স্বামী কাটা মুন্ডটা পড়ে আছে, কাটা মুন্ডটা পড়ে আছে। মা চিত্রাঙ্গদা ছুটে গিয়ে অর্জুনের কাছে দাঁড়িয়ে বললেন, স্বামী, সারা জীবন শুধু দুঃখই পেয়েছি, তবু আমি আমার পাতিব্রতা ধর্মকে নষ্ট করিনি। স্বামী, আপনি বিশ্বাস করুন, আমি কোনোদিন আমার ছেলেকে বলিনি যে আপনি আমার পুত্রের পিতা, আমি কোনোদিন বলিনি। কিন্তু আজকে বিধাতার অমোঘ নিধানে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। আর কতকাল কাঁদাবি রে দয়ালার, কতকাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। আর কতকাল কাঁদাবি রে দয়ালার, কতকাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। আশা কইরা ঘর বাঁধিলা, বাস করিব বলে দয়া, বাস করিব
অর্জুনের ছিন্ন ভিন্ন দেহটা দেখে মা চিত্রাঙ্গদা চিৎকার করে বলে উঠল, ওরে বব্রু, তুই তোর নিজের হাতে তোর বাবাকে তুই খুন করেছিস, তুই তোর পিতাকে খুন করেছিস। আমি যদি অর্জুনের পত্নী হই তাহলে আজকে আমিও প্রতিজ্ঞা করছি, আমি যে হাত দিয়ে তোকে কোলে নিয়ে লালন পালন করেছি, এই হাত দিয়ে আজ আমি তোকে হত্যা করব, আজ আমি তোকে হত্যা করব। তুই আমার স্বামীকে চিরকালের মতো আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তুই তোর পিতাকে খুন করেছিস, আমি মা হয়ে আমার হাতে আমি আজ সন্তানকে হত্যা করব। এবার চিত্রাঙ্গদা তিনি আগে থেকেই জানেন যুদ্ধ করতে, তলোয়ার চালাতে, তাই যেই তীরধনুকটা নিয়ে চিত্রাঙ্গদা ছুটে যাচ্ছেন তার পুত্র বব্রুবাহনকে মারবে। বব্রুবাহন দাঁড়িয়ে আছে, মা আজ তোমার হাতে মরলে আমার জীবন ধন্য হবে, তুমি আমাকে মারো মা, তুমি আমায় মারো। বব্রুবাহন দাঁড়িয়ে আছে, চিত্রাঙ্গদা মারতে যাবে, আর অমনি দুজনের মাঝখানে এসে দাঁড়ালেন অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। হ্যাঁ, আজ ভক্তের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভক্তের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভক্তের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভক্তের আগে থাকি আর পরে থাকি, আগে থাকি আরে পরে থাকি, আগে থাকি আর পরে থাকি, আগে থাকি আরে পরে থাকি। বলি যে জন আমায় আদর করে ডাকে, যেজন আমায় আপন ডাকে, ভাগে থাকি আরে পরে থাকি। বলি যে জন করে আদর করে ডাকে, ভক্তের আগে থাকি আর পরে থাকি। যেজন আমায় আদর করে ডাকে, একবার হরি 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 বলে, যেজন আমায় আদর করে ডাকে, হরি 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 বলে, যেজন আমায় আদর করে ডাকে। বলি আগে থাকি আর পরে থাকি। মা ছেলের মাঝখানে ভগবান এসে দাঁড়ালেন, বললেন, হে চিত্রাঙ্গদা, সবই আমার নীতি, আমার নিয়ম, আমার লীলা, আমার লীলাতে তাই তোমার ছেলে তোমার স্বামীকে হত্যা করেছে। দুঃখ করো না, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। দুঃখ করো না চিত্রাঙ্গদা, তুমি বিধবা হবে না, তোমার স্বামীকে আমি বাঁচিয়ে দেবো। বব্রুবাহনকে বললেন, যাও বব্রুবাহন, পাতালে চলে যাও। পাতালে গিয়ে একজন নাগকন্যা আছে উলুপি, সেই উলুপির মাথার মণিটাকে এনে তুমি এনে আমার হাতে দাও, আমি তোমার বাবাকে বাঁচিয়ে দেব। অমনি বব্রুবাহন ছুটতে ছুটতে, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে প্রভু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল। আজি ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাটিয়া তুলিল, উলুপির মাথার মণি মাটিয়া তুলিল। নাগকন্যা উলুপিকে গিয়ে বললেন, আমার পিতা অর্জুন মৃত অবস্থায় পড়ে আছে, আপনার মাথার মণিটা দিতে হবে। আর অমনি উলুপি নাগ কি করলেন, সঙ্গে সঙ্গে বব্রুবাহনের মাথায় মণিটা দিলেন। আর সেই মণি নিয়ে বব্রুবাহন ছুটতে ছুটতে এলেন, এসে ভগবানের হাতে যেই দিয়েছে, ভগবান ওই মণিটাকে নিয়ে অর্জুনের মুন্ডু আর ধড়টাকে একসঙ্গে যুক্ত করে যেই মণিটা অর্জুনের মাথায় ছুঁয়ে দিল, অমনি অর্জুন অমনি বেঁচে উঠিল। অর্জুন অমনি বেঁচে উঠিল, অর্জুন অমনি বেঁচে উঠিল, হ্যাঁ, বলি ভক্তগণের আনন্দ হইল, অর্জুন অমনি বেঁচে উঠিল, ভক্তগণের আনন্দ হইল, অর্জুন অমনি বেঁচে উঠিল, ভক্তগণের আনন্দ হইল। হরি 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 বলে ভক্তগণের আনন্দ হইল, হরি 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 বলে ভক্তগণের আনন্দ হইল, অর্জুন অমনি বেঁচে উঠিল। তাহলে অর্জুনের দর্পচূর্ণ করাই ছিল ভগবানের একমাত্র লক্ষ্য, তাই দর্পচূর্ণ হয়ে গেল। অর্জুন কি করলেন, সঙ্গে সঙ্গে পুত্র বব্রুবাহনকে বুকে জড়িয়ে ধরলেন। ভগবান বললেন, হে অর্জুন, রাধে রাধে। জয় রাধে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হরি বল। আসলে আবেগটাকে ধরে রাখতে পারেন না তো। আচ্ছা চলুন, কি ঘটনা ঘটলো দেখুন। আজকে অর্জুন যেই বব্রুবাহনকে জড়িয়ে ধরেছে, ভগবান বললেন, অর্জুন, তোমার দর্পচূর্ণ করবার জন্য এতক্ষণ তোমাকে আমি স্বীকৃতি দিইনি। ওই বব্রুবাহনই হলো তোমার ছেলে,
আর তোমার চিত্রাঙ্গদা হচ্ছে তোমার স্ত্রী, যাকে তুমি বিবাহ করেছিলে, তারই পুত্র হচ্ছে বব্রুবাহন। সেই বব্রুবাহনকে আজকে তুমি বুকে জড়িয়ে ধরো। অর্জুন গিয়ে বব্রুবাহনকে বুকে জড়িয়ে ধরলেন। আজকে পিতা পুত্র দুজন দুজনকে জড়িয়ে ধরলেন। রাধে রাধে। একবার আমরা সবাই মিলে বলবো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ওগো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, তবে মিলে জয় দাও বলো হরি হরি।